আল্লাহর কাছে আমি একটা জিনিসই চাই, এমন কোনো শুক্রবার আসুক যেন সারাদিন কাজ করলেও রাতের বেলা আমার ভিতরে কোনো কষ্ট না থাকে, দিন শেষে যেন খারাপ লাগা না থাকে। আমি এমন শুক্রবার কখনোই পাই না আমার লাইফে। এই যশোর আসা 2 বছরের মধ্যে কেন জানি খুব খারাপ লাগে। যাই হোক, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে শুক্রবার সারাদিন কী করলাম সব থাকতেছে এই ভিডিওতে। বাবু হওয়ার পর থেকে আমার মনে নাই যে লাস্ট আমি সারা রাত কবে ঘুমাইছি। আমার মেয়ে প্রচুর রাত জাগে, সকাল 6টা 7টার দিকে সে ঘুমায়। আজকে রাতে 2টার দিকে উঠে সকাল 9টার দিকে ঘুমাইছে। আমার এত বিরক্তি লাগতেছিল, মাকে দিয়ে আমি জাস্ট ঘুমাই গেছি। 2 ঘন্টার মতন ঘুম আসছিলাম। এরপরে দুপুরে রান্নার জন্য উঠে গিয়েছি, কারণ আমার মা ইন্ডাকশনে রান্না করতে পারে না। তো এই জন্য আমি সব কিছুই আগে মেরিনেট করে রাখছিলাম। ব্রয়লার মুরগি দিয়ে আজকে একটা নতুন স্টাইলে রান্না করব। এটা আমার হাজব্যান্ড খুব লাইক করে। আজকে আমার কেন জানি মন ভালো নাই, ভয়েসটা দিতে ইচ্ছে হচ্ছে না। এখন বাজে 4:30, আমার চোখে ঘুম নাই, মেয়ে একটু আগে ঘুমাইলো। মাঝে মধ্যে অনেক কথা বলতে ইচ্ছা হয়, কিন্তু পরে ভাবি যেগুলো বলে সোশ্যাল মিডিয়ায় কোনো লাভ নাই। আমি কারো বদনাম করতে চাই না বা কারো বিষয়ে কোনো অভিযোগ রাখতে চাই না। আমার যত অভিযোগ, যত মন খারাপ আল্লাহর উপর আমি ছেড়ে দেই। আল্লাহ আছে উপরে, সব দেখতেছে, একদিন হয়তো সব ঠিক করে দিবে। এটা আল্লাহর কাছে চাওয়া। যাই হোক, এখানে রেসিপিটা বলে দিচ্ছি। প্রথমে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, ওটা তেলের ভিতর ভালো করে ভেজে নিলাম। 80% এখানে আমি তেলের ভিতরে ফ্রাই করে নেই। মাংসটা ভাজা হয়ে গেলে এই তেলের ভিতরেই আলু এবং রসুন কুচি এগুলো ভেজে নিব ভালো করে মচমচা করে, ওটাও তুলে রাখলাম। এরপরে শুকনো মশলা যত কিছু আছে সব এখানে ভেজে নেওয়ার পরে পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে নিব। তারপর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ দিয়ে ভালো করে এটা আবার কষিয়ে নিব পানি দিয়ে। এই রান্নাটা বেশি স্বাদ হয় 3টা কারণে: গরুর দুধ, ডিম এবং রসুনের কোয়ার জন্য। তো আমি এখানে ডিম 2টা ফেটিয়ে দিয়ে এরপরে পানি দিয়ে ভালো করে আবার কষিয়ে নেওয়ার পরেই আবার যখন একটু পানিটা শুকায় যাবে, দুধটা অ্যাড করার পরে ওই পানিটা যখন শুকায় যাবে, রান্না হয়ে গেল। পুরা বাসাটা ক্লিন করলাম। আমার ছোট বাবু আছে দেখে রেগুলার এগুলো খুব ক্লিন রাখতে হয়, না ছাড়া ও কখন কোথা থেকে কী মুখে দিবে, জীবাণু একটা শরীরে ঢুকলেই তো অসুস্থ হয়ে যাবে। অনেক শখের বাচ্চা, তো এই জন্য হাজার কষ্ট হলো বাসাটা ডিপ ক্লিন করি প্রত্যেক দিন। আমি কোনো একটু ময়লা রাখি না। এটা অনেকের কাছে কেমন লাগতে পারে জানি না, বাট আমার বাচ্চার জন্য সেফটি আগে ইম্পর্টেন্ট। আমার আবার একটা সমস্যা আছে, আমি যার তার হাতের কাজ পছন্দ করি না, কিন্তু আমি সারাদিন কোনো কাজ করলেও কেন জানি কারো চোখে পড়ে না। মাঝে মধ্যে খুব খারাপ লাগে যে মানুষের কষ্টই সবার চোখে পড়ে, কিন্তু আমি যে কষ্ট করি বা একা হাতে বাচ্চা সামলাই, সংসার সামলাই। আমার মা আসছে কয়েকদিন ধরে, কিন্তু আমার মা কাপড় ধোয়া, সব কিছু কেটে মাজা সব মাই করে দেয়, কিন্তু বাবুর সাথে আমার মায়ের কেন জানি বন্ডিং করাইতে পারতেছি না। আর একটা জিনিসই খারাপ লাগে যে আমাকে কখনো কেউ অ্যাপ্রিসিয়েট করে না, যে না আমি অনেক কষ্ট করি আসলে দিন শেষে। এই জিনিসটা খুব আমি চাই যে কেউ একটু বুঝুক যে আমারও কষ্টে একটু দিন কাটে, আমার সাথে কেউ একটু ভালো ব্যবহার করুক বা সময় দিক। এই জিনিসটা আমি খুব মিস করি আমার লাইফে। ছোটোবেলা থেকে কেন জানি একাভাবে বড় হয়েছি, একাই চলতেছে। জানি না মরার আগ পর্যন্ত কেমন থাকবো, বাট হ্যাপি থাকতে চাই। গরুর দুধ অনেকদিন পর খাইতে ইচ্ছা হলো, এটা একটু খাইলাম। আর এখানে আমার মেয়ের জন্য আর মায়ের জন্য আনার এবং জাম্বুরা কালকে রাতে আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো, এটা মেখে দিলাম। আমি একটাতেও হাত দিইনি, আমার কেন জানি খাইতে ইচ্ছা হচ্ছিল না, আমার খুব পিঠা খাওয়ার ক্রেভিং উঠছিল। মাকে বললাম চিনি তেল পিঠা করে দাও, মা করে দিল। আমার হাজব্যান্ড আবার ক্যান্টনমেন্ট থাকার সময় কলা, বিস্কিট আর সেগুলো আর নাপা নিয়ে আসছিল আমার জন্য। আর এই তো আমার রাত জাগা পাখি, এর জন্যই বেঁচে আছি, এত ভালো আছে আলহামদুলিল্লাহ। সে রাতে জেগেছিল, ভাবলাম তাকে পাস্তা রান্না করে দেই, যা সেখানে বয়েল করেছি, তোকে দিলাম। মাশাল্লাহ সে অর্ধেক খাইছে টিভি দেখতে দেখতে। আর এত টিভি দেখে, আমার আব্বা এমন ছিল, টিভি দেখলে কোনো দিকে সে খেয়াল রাখে না। তো আজকের মতো এটুকুই, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।